কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের 50 প্রিলি তো হয়ে গেল। মোটামুটি আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপারে লাগছে। আপনার 47 প্রিলির পরে মোটামুটি সবাই ভাবতেছে বেশি পাবে। তো হুট করে হলো কি কাটমার্ক চলে আসছে হচ্ছে আপনার 95-এর আশেপাশে। আবার 50-তেও আপনার ওই 47-এর ট্রমায় সবাই ভাবছে যে কম পাবে, কিন্তু পরে দেখা গেছে হচ্ছে আপনার সবার মার্কস মোটামুটি আপনার 100+ হচ্ছে। ওকে, সো পরীক্ষা দিয়ে কিন্তু সবাই বলছিল 85 কাটমার্ক হবে। যাই হোক, কাটমার্ক কত হচ্ছে সেটা এত টেনশনের কিছু নেই, কারণ আপনি কয়েকদিন পরেই রেজাল্টটা পেয়ে যাচ্ছেন। এখন আজকে অর্থাৎ হচ্ছে আজকে কী বার? শনিবার। আজকের আপনার রাত 10টায়, হ্যাঁ, যারা ভিডিওটা আজকে দেখবেন রাত 10টার আগে তাদের জন্য, যে তারা হচ্ছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রামে অ্যাড হয়ে থাকবেন। আমরা একটা ভিডিও ক্লাস হবে, লাইভ ক্লাস হবে অ্যাকচুয়ালি। সেখানে আমরা আপনার এই যে বিসিএস যে গেল প্রিলি, এরপরে আমি কিভাবে পড়াশোনা করব, আমি কিসে ফোকাস করব, আমি কি বিসিএস প্রিলিতেই পড়ে থাকবো নাকি রিটেনে আগাবো, সামনে যে আইবিএর পরীক্ষাগুলো আসবে কিংবা পেট্রো বাংলা পরীক্ষাগুলো আসবে এগুলোর কী হবে, কিংবা আমি কি শুধুমাত্র এইগুলোতে থাকবো নাকি ব্যাংকের জন্য আগাবো, ডিটেলস এগুলো নিয়ে আলোচনা হবে। কেমন? এই ভিডিওটা মূলত হচ্ছে বিসিএস রিটেনের জন্য ডেডিকেটেড, মানে বিসিএস এর জন্য ডেডিকেটেড। তো এই পার্টটাও ছোট পরিসরে আজকে আপনার রাতের যে লাইভ ক্লাস সেখানে আলোচনা করা হবে। এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কগুলোতে অ্যাড হয়ে যাবেন। তো এখন মূলত যেটা বলা সেটা হচ্ছে, আপনি যদি যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন তারা অ্যাকচুয়ালি এখন কী করবেন? কয়েকদিন অবশ্যই ব্রেক নেবেন। এখন আপনারা যদি টাইমলাইনটা খেয়াল করেন, যেমন ধরুন হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে প্রিলি রেজাল্ট দেওয়ার কথা হইলেও এতদিন নিবে না ওরা। মোস্ট প্রবাবলি ওরা খুবই মানে এক উইকের মধ্যে রেজাল্টটা পেয়ে যাচ্ছে আমরা। কেমন? সো এরপরে এপ্রিলে হচ্ছে আপনার রিটার্ন হবে, তার মানে হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? এপ্রিলে রিটার্ন হওয়ার পরে এপ্রিল, মে, ঠিক আছে, মে থেকে আবার সেই জানুয়ারিতে হচ্ছে আমাদের প্রিলি, ঠিক আছে? আবার জানুয়ারিতে প্রিলি হইলে আবার এপ্রিলে হচ্ছে আমার রিটার্ন। তার মানে দেখেন, আপনি রিটার্নের জন্য 2 মাস পাচ্ছেন আর প্রিলির জন্য বড় একটা সময় পাচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ক্যাডার পাবেন কি না, বিসিএসের কী অবস্থা, সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রিটার্ন মার্কসের উপর। তবে প্রিলি টিকা তো ফরজ, প্রিলি না টিকলে তো আসলে আপনি পরবর্তী স্টেপে যেতেই পারতেছেন না। যে কোনো জবের ফার্স্ট স্টেপটাই হচ্ছে প্রিলি। সো প্রিলিটি ক্র্যাক করার কোনো বিকল্প নাই। কেমন? এখন আবার আপনি যদি শুধু প্রিলি প্রিপারেশনে নেন, কিছু কিছু স্টুডেন্ট দেখবেন আর কি, আমরা যখন ব্যাচ পড়াই বা পড়াই না আর কি, আমাদের গ্রুপের মধ্যে হচ্ছে অনেকে থাকে না, আপনার ছোটো ভাই বা হচ্ছে অ্যাজ ইন আননোন কেউ অ্যাড হচ্ছে, হ্যাঁ, নক করতেছে, ভাই এই অবস্থা এই অবস্থা, কেউ হচ্ছে 7টা 8টা রিটার্ন দিচ্ছে অথচ ক্র্যাক করতে পারতেছে না। আবার অনেকে দেখা যাচ্ছে আপনার ব্যাংকের রিটার্ন ক্র্যাক করতেছে, আপনার ফার্স্ট রিটার্নেই আপনার দেখা যাচ্ছে জব পেয়ে বসে আছে, কিংবা ফার্স্ট বিসিএসসি হচ্ছে ক্যাডার পেয়ে বসে গেছে। আবার দেখা যাচ্ছে ওরা হচ্ছে 2টা বা 3 নাম্বার বিসিএসসি ক্যাডার হচ্ছে রিটার্ন ফেল করতেছে। তার মানে আপনি দেখবেন যে এখানে মূলত এখন আগে যে ইস্যুটা ছিল যে প্রিলি হবে, এরপর রিটার্ন হইতে আবার 6 থেকে 7 মাস, হ্যাঁ, যেমন 45-এও আমরা প্রায় 7-8 মাস পাইছিলাম আর কি, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু সিচুয়েশন পুরো চেঞ্জড, এবং এইটা আগের মতো আর হচ্ছে আপনার 2-2.5 বছরের বিসিএসে যাবে না, 3 বছরের বিসিএসে যাবে না। So আপনাকে প্রিপারেশনটা একসাথে নিতে হবে। কেমন? তো দেখেন, এখন অ্যাকচুয়ালি আপনাকে কি করতে হবে, প্রতিবারই আপনি যারা টিকবেন প্রিলি, যারা ক্র্যাক করবেন, যারা ক্র্যাক করবেন না, ঠিক আছে, তাদের জন্য দুজনের জন্য আসলে অ্যাকচুয়ালি আমার সাজেশনটা হচ্ছে সেম। এটা আসলে আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যেমন 44-এ হচ্ছে আমি খুব ভালো প্রিপারেশন থাকার পরে হচ্ছে প্রিলিটা ক্র্যাক করতে পারিনি, ঠিক আছে? তো স্টিল তখন আমি মূলত প্রিলি পরীক্ষা দেওয়ার পর দিনই হচ্ছে রিটেনে ভর্তি হয়ে যাই। তো পরবর্তীতে 15 দিন পর রেজাল্ট দিল যে আমি প্রিলি ক্র্যাক করিনি, রিটেনে কিন্তু আমার আর বসার সুযোগ নাই। আমি কিন্তু আবার রিটেন ছেড়ে দিয়ে প্রিলির জন্য পড়ি নাই। তো আমি দেখলাম যে প্রিলি প্রিপারেশন মোটামুটি আছে আর প্রিলির জন্য অনেক টাইম পাওয়া যাবে রিটেনের পরেও। So আমি কিন্তু রিটেনটা কন্টিনিউ করে গেছি। এতে যেটা সুবিধা হয়েছে, আপনার 45 পিলি যখন টিকলাম তখন যেটা হয়েছে যে এখানে যারা ফার্স্ট টাইম টিকছে, ঠিক আছে,
তাদের চেয়ে আমার প্রিপারেশন অনেকটাই আগে ছিল। অ্যাটলিস্ট আমি যখন রিটেন প্রিপারেশন নিচ্ছিলাম টিকার আগেই, তখন যেটা হয়েছে যে আমার হচ্ছে ধরুন বাংলা কী পড়তে হবে না পড়তে হবে আমার কাছে সব গুছানো আছে। ইংলিশ বুঝে ফেলছি যে ইংলিশটা হচ্ছে কীভাবে পড়া লাগবে, ম্যাথ হচ্ছে করা আছে আমার, এরপর হচ্ছে বিজ্ঞান মোটামুটি পড়া আছে, আমি আবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলাম, ধরে ফেলতে পারছি। আমার অ্যাকচুয়ালি যেই সমস্যাটা ছিল এটা ছিল ইন্টারন্যাশনালের দুইটা পার্ট আছে, একটা কনসেপচুয়াল, একটা হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল। ঠিক আছে, ওই কনসেপচুয়াল আর ইম্পেরিক্যালের যে পার্টটা আছে, ইম্পেরিক্যাল পার্টটা আমার গুছানো ছিল, এটা আমি ধরতে পারি না, কিন্তু কনসেপচুয়াল পার্টটা কিন্তু আমার ওই আপনার 44-এর সময় আমার পড়া হয়ে গেছে। পরে যখন হচ্ছে 45 প্রিলি টিকলাম, তো তখন যেটা হয়েছে আমার অ্যাকচুয়ালি পড়া কমে গেছে। এইবার আমি ধুমায় পড়তে পারতেছি। তো সবাই যখন বই কিনতেছে নতুন যারা, আমার তখন কিন্তু মোটামুটি মোটামুটি আপনার ধরেন যে অর্ধেক পড়া শেষ। এখন এটা হচ্ছে আমাকে অনেক বড় অ্যাডভান্টেজ দিছে। আর এই অ্যাডভান্টেজ ছাড়াও ফার্স্ট টাইমে অনেকে 45-এ ক্যাডার পাইছে। ঠিক আছে, কারণ হচ্ছে ভাই 6, 7, 8 আমরা মনে হয় 9 মাসের মতো টাইম পাইছে আমাদের পরীক্ষা। হ্যাঁ, 9 মাস 1 বছরের কাছাকাছি টাইম পাইছে, কারণ পরীক্ষা পিছিয়ে ছিল আমাদের। ঠিক আছে, এখন আপনাদের যে ইস্যুটা, আপনাদের হচ্ছে মানে এখন না পড়ে গতি নেই, আপনাকে অবশ্যই রিটেনটা অবশ্যই এখনই পড়ে ফেলতে হবে। অ্যাটলিস্ট আপনি যদি রিটেন বেস্ট পড়তে না চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিলি প্লাস রিটেনে যে টপিকগুলো কম্বাইন সেগুলো অ্যাটলিস্ট আপনার ক্লিয়ার রাখা লাগবে, আর নয়তো আসলে আপনার পক্ষে বিসিএস ক্র্যাক করা পসিবল না। ওকে, এটা হচ্ছে সাজেশন, ইট ডাজেন্ট মিন দ্যাট আপনাকে আমার ব্যাচে পড়তে হবে ভাই, আপনি যেখানে হচ্ছে সেখানে পড়েন আর কি। ঠিক আছে, আপনারা যারা আমাকে চিনেন তারা তো জানেন যে আমি হচ্ছে লাইক নট ফর মাই ব্যাচ প্রমোশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ধরেন আমরা ইমিডিয়েট ক্যাডার যারা আছে আর কি, তো আমরা মানে এখনকার একদম মানে অবস্থাটা বুঝতে পারতেছি এখন কীভাবে আগাচ্ছে, কী টাইপের কোশ্চেন আসতেছে, 47-এ কী টাইপের কোশ্চেন আসছে, 46-এ কী টাইপের আসছে, হ্যাঁ, বা 45-এর সাথে আমি 47-এ কম্পেয়ারটা করতে পারতেছি। সেই জন্য হচ্ছে আপনাদের একটা আমি হচ্ছে সাজেশন দিচ্ছি বলা যায় আর কি। আজকে রাতে যদি আপনারা ক্লাস করেন আপনারা আরও ভালো সাজেশন পাবেন। এর পাশাপাশি সময় হচ্ছে আমরা যদি রিটেন বেসটা যখন শুরু হবে সেদিন বা তার আগের দিন আমরা রিটেন নিয়ে একটা ভালো একটা সেমিনার নিব। এটা যদিও রিটেন পেইড ব্যাচের জন্য, বাট সেমিনারটা হচ্ছে আমাদের ওপেন ফর অল থাকবে। তো সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, সো যারা ভর্তি হবে না তারাও মোটামুটি ভালো একটা সাজেশন পাবেন আর কি। ওকে, এখন দেখি আমাদের ব্যাচ নিয়ে। দেখেন আমাদের হচ্ছে আপনার, সো যারা টিকবেন তাদের জন্য তো রিটেন না পড়ে গতি নেই, রিটেনে পড়তে হবে। অ্যাকচুয়ালি রিটেনটাই হচ্ছে আপনার ক্যাডার ঠিক করবে। আর যারা 51-এ আছেন তাদের জন্য কিন্তু এটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ, আপনাকে অবশ্যই হচ্ছে এখন রিটেন সহই পড়তে হবে। এবার নট লাইক মি, এভরিওয়ান, যারা টিচারদের আমি কিছু কোর্স দেখতেছি আর কি, সবাই এখন রিটেন সহ ছাড়া রাখতেছে বা মার্চ করে ছাড়তে হচ্ছে, কিছু করার নাই, কারণ এখন শুধু পিএইচডি লাভ নাই, 2 মাস পরে রিটেন দেওয়া লাগবে, কেমন? সো 51-এ যারা আছেন তারা অবশ্যই এটাতে ফোকাস করবেন, আর 50 জন তো কথাই নাই। আমরা মূলত হচ্ছে বাংলা, ইংরেজি, ম্যাথ, মেন্টাল, বাংলাদেশ, আন্তর্জাতিক বিজ্ঞান, মানে এগুলো হচ্ছে রিটেনের সাবজেক্ট, এখানে হচ্ছে আমরা ফোকাস করব। তো কীভাবে পড়বেন সেগুলো তো আমরা ওই সেমিনার বা ওই সময় দেখাবো আর কি। সো আপনাকে সবগুলাতে যেমন ম্যাথ, মেন্টাল, তো এখানে হচ্ছে আপনার মোটামুটি রেগুলার হচ্ছে বাড়ির কাজ দেওয়া হবে, আপনার হচ্ছে একটা রুটিন করে দেওয়া হবে, মূলত আপনি রুটিন ওয়াইজ পড়বেন, যেই ম্যাথের সমস্যা থাকবে সেটাতে হচ্ছে আমরা সলভ করে দিব আর কি, কেমন? এরপর হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক বিজ্ঞান, ঠিক আছে, সবগুলোতে আমরা আলোচনা করব। আপনাদের জন্য মোটামুটি একটা ভালো ব্যাচ নিয়ে আসবো আর কি, এটা আমাদের সেকেন্ড রিটেন ব্যাচ মূলত। তো দেখেন যে আমরা মোটামুটি ধরেন প্রিলি যারা আমার কাছে পড়ছেন তারা জানেন মোটামুটি ক্লাসেই সব দেখানো হবে আর কি। হ্যাঁ, ম্যাথ মেন্টাল আসলে সত্যি কথা বলতে একদম হাতে ধরে দেখানো টাফ, যেহেতু আপনার প্রিলি পাস করে আসছেন বা প্রিলি প্রিপারেশানে ভালো থাকা লাগবে আর কি। ঠিক আছে, সো যাদের প্রিলি প্রিপারেশান একদম জিরো তাদের জন্য তো রিটেন প্রয়োজন নাই। ঠিক আছে, তারা একটু প্রিপারেশান, বা যাদের মোটামুটি প্রিপারেশান আছে, ঠিক আছে, নিজে নিজে করার একটা মানসিকতা আছে, তারা আপনার খুব বেশি এখানে বেনিফিটেড হবেন আর কি। ঠিক আছে, ধরেন আপনি একটা ম্যাথের টপিকে, আমি যেটা করতাম আর কি আমার প্রিপারেশানের সময়, আমি সবসময় আমারটাই বলি আর কি, কারণ আমি তো দেখে আসছি যে আমি ভাই ধরেন হচ্ছে ককটেল থেকে করতাম, তো ককটেলের আপনার একটা ম্যাথও বাদ দিতাম না। আই নো দ্যাট যে এটা একই টাইপের ম্যাথ, টাইপ তো টাইপস থাকে, তো এক টাইপের মধ্যে ধরেন 20টা ম্যাথ আছে, আমি 20টা ম্যাথই করতাম। ঠিক আছে, এখন সো এই টাইপের যাদের ধৈর্য আছে তাদের জন্য মূলত হচ্ছে আমি প্রচুর পড়াই এবং পড়া দিই। সো স্বাভাবিকভাবে হচ্ছে পড়াশোনা করতে যারা ইন্টারেস্টেড, আর আমার ইয়াটা হচ্ছে ভাই আপনি প্লিজ যখনই ক্র্যাক করবেন তখনই আপনাকে ক্যাডার পাওয়া লাগবে। আপনি 6বার পিসেস পাবেন মানে আপনি কি 6 টাইমে হচ্ছে গিয়ে ক্যাডার হবেন নাকি? আমি এই টাইপের না, আমি মোটামুটি আমার মেন্টালিটি হচ্ছে বাজারে যা আছে সব পড়ে ফেলাবো, একবার পড়বো, একবারে ক্যাডার হবো, বই রাইখা দিব, বেচে দিব, কাউকে দিয়ে দিব। ঠিক আছে, তো যাই হোক, আর হচ্ছে আমি একটু প্রমোট করি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হওয়ার জন্য, এই জন্য প্রমোট করি। আমাদের ব্যাচের আসলে স্টুডেন্ট অনেক কম নেই আমরা, তো যেহেতু স্টুডেন্ট কম নেই তো আমরা ট্রাই করি সব কিছু দেখা একদম ভালো করে শেষ করতে।
ঠিক আছে, একদম পার্সন টু পার্সন একটা সার্ভিস দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে একদমই যদি আপনি বিজ্ঞান একদমই কম পারেন বা আর্টস জীবনে বিজ্ঞান দেখেনও নাই, বিজ্ঞান ছাড়াও কিন্তু আপনার বিশেষ প্রিলি ক্র্যাক করা যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু ঝামেলায় পড়বেন আর কি। ঠিক আছে, সো যারা বিজ্ঞানের বাইরের স্টুডেন্ট হবেন তাদের হচ্ছে ভালো একটা পরিশ্রম করা মানসিকতা নিয়ে আমার কাছে ভর্তি হতে হবে এবং পড়তে হবে। ঠিক আছে, আর একদমই জিরো প্রিপারেশন নিয়ে আমি ডিসকারেজ করি, মানে অ্যাকচুয়ালি আই এম নট, মানে খুব হাইলি হচ্ছে আপনার অনেক বড় মার্কেটিং করতে যাচ্ছে ওটা এরকম না। সো সেক্ষেত্রে হচ্ছে আমার অনেক বেশি স্টুডেন্ট নেই না, আমার ব্যাচের দেখা যায় যে লং ব্যাচ যেটাতে আমি করি আর কি 20 জন বললে হয়তো জোর করে ভর্তি হয়ে অনেকে 30 ম্যাক্স ক্রস করে, বেশি নেই না আমি। ঠিক আছে, সো এখানেও সেম হবে আর কি আশেপাশে। সো আপনারা মোটামুটি যারা 2-3টা ইস্যু মাথায় রাখবেন। প্রথম ইস্যুটা হচ্ছে ভাই বই কিনা লাগবে। ঠিক আছে, আমি সবাই হচ্ছে ভর্তি হলে কী পাবে সেটা বলে, আর আমি বলি হচ্ছে ভর্তি কেন হবেন না আপনি, যারা হচ্ছে বই কিনবেন না, ঠিক আছে, তারা হচ্ছে ভর্তি হবেন না। ঠিক আছে, বই না কিনলে ভর্তি হওয়া যাবে না, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই। এখন বল যে ভাই টাকা পয়সা নাই, না আমি বুঝছি টাকা পয়সা নাই, একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু ভাই একটা সময় আমাদেরও ছিল না, আমরাও ভাই এখনও যে অনেক বেশি ফাইন্যান্সিয়ালি ব্লেসড, ব্যাপারটা এরকম না, বাট আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই বই কিনতে হবে। ঠিক আছে, ধার করে হোক বা এনে হোক সামহাউ ইউ হ্যাভ টু ম্যানেজ। ঠিক আছে, বই না কিনে পিডিএফ টিডিএফ এইভাবে আসলে আপনি ঠিক আর পড়ে আরামও পাবেন না, আর ক্যাটার হওয়ার চান্সও কম। ঠিক আছে, প্রথমত বই পড়তে হবে, সরি বই কিনতে হবে। সেকেন্ডারি ইস্যু হচ্ছে আপনি 50 ক্র্যাক করেন অর না করেন, ঠিক আছে, আপনি কখনো এটা মাথায় রাখা যাবে না যে আমি ক্র্যাক করছি বা করি নাই। আপনাকে যেটা করতে হবে, আপনি প্রি ক্র্যাক ধরছেন হিসেবে পড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যাদের গোল হচ্ছে বিসিএস তাদের জন্য। ধরুন আপনি ভাই বিসিএস ট্রাই করতেছি, নাহলে ব্যাংকে যাবো গা, না হলে পেট্রোবাংলায় যাবো গা। পেট্রোবাংলা খুব ভালো জব, আমি প্রতিটা জবকেও রেসপেক্ট করি, ব্যাংকেও রেসপেক্ট করি, কিন্তু আমার কোর্সটা ওদের জন্য না। সেই জন্য আমি জাস্ট এইভাবে বলতেছি। ঠিক আছে, পেট্রোবাংলা খুব ভালো জব ভাই, আমার ফ্রেন্ড আছে কয়েকজন, খুবই মানে আরামের। ঠিক আছে, কিন্তু আমি নিজেও এখানে পরীক্ষা দেয় নাই, মানে পরীক্ষা দিয়েছিলাম, পড়ি নাই, যাই নাই, তখন আমার পিলির মধ্যে ছিল, আমি কোনো রকম গিয়া জাস্ট ঘুরে ফিরে চলে আসছে। ঠিক আছে, আমার গোল এটা না। ঠিক আছে, এখন ধরুন আপনি বিরিয়ানি খাওয়া পছন্দ করলে আপনি বিরিয়ানি খাইতে হবে, ওটা এরকম না। সো আমি ছিলাম একটু ওয়ান সাইডেড আর কি। যাই হোক, তো আপনাকে ভাই পড়তে হবে, মেন ইস্যু হচ্ছে এটা, জান প্রাণ দিয়ে পড়তে হবে। আপনি দেন বা দেন সেটা অন্য ব্যাপার। আর যারা একটা বিসিএস রিটেন টিকে তারা সব বিসিএস রিটেন টিকে কেন? কারণ হচ্ছে ভাই পড়া সেম, 90% পড়াই সেম। আপনি শুধু চেঞ্জ পাবেন হচ্ছে, আপনি ধরেন বাংলাদেশ অ্যাফেয়ার্সে ধরেন 40 বা 30% চেঞ্জ হবে, আর ইন্টারন্যাশনালে 60 নাম্বার চেঞ্জ হবে, বাকি সবগুলো প্রায় সেম। ঠিক আছে, তো আপনি একবার পড়েন আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী বললাম ভাই, একদম ধুমায় পড়তে হবে। থার্ডে হচ্ছে প্রিলিতে নোট করতে আমি ডিসকারেজ করি, পত্রিকা বা কিছু ইস্যু ছাড়া ডিসকারেজ করি, কারণ বাজারে প্রচুর বই আসে ভাই প্রিলির জন্য, প্রচুর মানুষ আপনার জন্য নোট করে বই আকারে ছাপাচ্ছে। ইউ ক্যান পে, আপনার হচ্ছে সবগুলো রিসোর্স আপনার পাওয়ার কোনো ব্যাপারই না। কিন্তু রিটেনের সবচেয়ে বড় ক্রাইসিসটা আপনি পাবেন হচ্ছে রিটেনের জন্য, আপনার কি নেই ভাই, রিটেনের জন্য হচ্ছে আপনি ভালো কোনো রিসোর্স পাবেন না। আপনি বাংলার জন্য ভাই 2-3টা রেফারেন্স বই দেখা লাগবে, সায়েন্সের জন্য তো আপনি 10টা পড়লেও পরীক্ষা বসার সময় মনে হবে যে আপনি ওয়েল প্রিপেয়ার্ড না। ঠিক আছে, কারণ হচ্ছে ইন্টারন্যাশনালের যে পার্টটা, সরি আমি মনে সায়েন্স বলে ফেলছি, ইন্টারন্যাশনালে আপনি পরীক্ষার 10টা বই পড়লে আপনার মনে হবে না যে মানে আপনি ওয়েল প্রিপেয়ার্ড। ঠিক আছে, আপনার সবসময় লেগিংস আছে বলেই মনে হবে, কারণ বাজারে কোনো বই ভালো না। আর ইম্পেরিক্যালটা একদম রিসেন্ট থেকে আসে, সো ইম্পেরিক্যালের বইগুলো বেরিয়ে পরীক্ষার 1 সপ্তাহ 4 দিন 5 দিন আগে, সো ওই সময় আমাকে স্ট্রেসও নিতে পারে না। ঠিক আছে, তো এইটা একটু ফোকাস রাখতে হবে। থার্ড ইস্যু তো হচ্ছে আপনাকে প্রচুর পড়তে হবে। ঠিক আছে, তো আমি সবসময় সাজেস্ট করি যারা জব করেন না ভাই তারা পড়বেন। ঠিক আছে, এখন দেখেন ভাই আমি ক্লাস তো মোস্টলি টাইমে হচ্ছে রাতে নেই, আর উইকেন্ডে বা অফ ডে থাকলে হচ্ছে আমি দিনে নেই। সামনে রোজা আসতেছে, রোজাতে হচ্ছে লাইক ক্লাস ডিউরেশন চেঞ্জ হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে আমি কিছু ব্যাচ পড়াই, আমার আদার কিছু কাজ থাকে, কেমন তো আমার দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে হচ্ছে মানে ইয়া করতে পারবো না, টাইম ম্যাচ করতে পারবো না। ঠিক আছে, আপনাদের আমার সাথে টাইম ম্যানেজ করতে হবে। সেই জন্য সবচেয়ে ভালো হয় কি, যারা জব করে না তারা মোটামুটি ফ্রি থাকেন, ঠিক আছে, তারাই এখানে, মানে আমি খুবই এপ্রিসিয়েট করি আর কি। ঠিক আছে, মানে আমি ঠিক ওরকম না যে আপনাকে হচ্ছে একটা ফেসবুক লাইভ ক্লাস নিব, আপনি দেখবেন বসে বসে কাজ শেষ। আমি একদম আপনাকে মিটে বা টেলিগ্রামে পড়াবো, সেখানে আপনাকে সব বুঝিয়ে দিব, আপনি কোশ্চেন করবেন। ঠিক আছে, এবং এই ইন্টারেক্টিভ ক্লাসে আসলে রেকর্ড দিয়ে আপনার খুব একটা কাজে আসবে না, সো কোনো রেকর্ড থাকবে না।
ঠিক আছে? এখন রেকর্ড না থাকলে কী হবে? রেকর্ড না থাকলে কোনো সমস্যা নেই, আপনি তো ট্রাই করবেন, ক্লাস মিস করার সুযোগই নেই, কারণ হচ্ছে আছে 2 মাস ভাই। কোনো রকমে হচ্ছে আপনি সিলেবাস শেষ করতে পারবেন। আপনি ক্লাস মিস দিয়ে থাকলে তো আপনার ওই ক্লাস শেষ করারই সুযোগ নেই, আবার রিপিট ক্লাসে তো সুযোগই নেই। ঠিক আছে? সো এইসব ব্যাপারে ফোকাস রাখবেন, প্রচুর পড়াশোনা করতে পারেন, ক্লাস মিস দিবেন না। তারপরে হচ্ছে আপনি মানে বই-টই কিনবেন, ঠিক আছে? এবং হচ্ছে জান-প্রাণ দিয়ে পড়বেন, তারাই হচ্ছে এখানে অ্যাড হবেন আরকি। এখন আসেন কোর্স ফি নিয়ে। আমাদের ক্লাস শুরু হবে 5 তারিখ। 1 তারিখে প্ল্যান ছিল, বাট 1 তারিখে হচ্ছে আমাদের একটু কাজ দিয়ে দিয়েছে পিএসসি। ওইখানে হচ্ছে আমরা যাব। পিএসসি না, সরি, ওই মানে আমাদের 45 নিয়ে। এখন মূলত ইস্যুটা হচ্ছে আমাদের কোর্স ফি হচ্ছে 2000 কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা বেশি না, কারণ আপনারা যখন রিটেনের জন্য ভর্তি হবেন তখন দেখবেন হচ্ছে আপনার 2 বা একটা সাবজেক্টের জন্য 2 বা 3000 টাকা আপনার থেকে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু পুরা মানে 5টা সবগুলোরই একটা গাইডলাইন পাচ্ছেন, হ্যাঁ, এবং মোস্ট অফ দ্য টপিকে ক্লাসও পাবেন। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি হচ্ছে এটা কোর্স ফিটা অ্যাকচুয়ালি আপনার আরেকটু বেশি রাখা দরকার আর কি। ঠিক আছে? যেমন ধরুন হচ্ছে আমার মনে হচ্ছিল আর কি যে মানে 4 or 5K রাখা যেত। বাট অ্যাকচুয়ালি হয় কি, আমরা দেখে আসছি তো, আমরা তো এখনও স্টুডেন্ট টাইপেরই আর কি বলা যায়। সো এটা আসলে খুবই টাফ হয়ে যায়, স্টুডেন্ট বার্ডেন হয়ে যায় আর কি। হ্যাঁ, প্রতিটা কোচিং সেন্টার এখন দেখা যাচ্ছে শুধু পরীক্ষার ব্যাচ হইলেও হচ্ছে 12-13 হাজার, 8 থেকে 10,000 টাকা চার্জ করতেছে, শুধু পরীক্ষা নিবে। ঠিক আছে? পরীক্ষা নিবে আর ক্লাস নিলে তো হইছেই। যাই হোক, আমাদের কোর্স ফি খুবই কম থাকে বরাবরের মতোই। সো এখান থেকে কোনো ধরনের ছাড়-টার নাই ভাই, কারণ হচ্ছে কোর্স ফি কম। আর পুরোটা যেহেতু আমি একাই সামলাই, সো আমাকে প্রচুর স্ট্রেস নিতে হয় আর কি। আমার একটা ভালো ফ্যামিলি হয়ে যায়, আশা করি ভালো কিছু টাইম কাটবে। তবে ওই আপনি পড়বেন, ভালো টাইম কাটবে, আপনি পড়বেন না, তখন দেখবেন যে টাইম খারাপ কাটতেছে আর কি। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আপনাদের, ও আচ্ছা একটু বলে রাখি, আমাদের হচ্ছে আপনার, তাহলে একটু সামারি করি। আমাদের রেকর্ড ক্লাস পাবেন না, বাট আপনি ক্লাস মিস করলে পরের দিন কী পড়াচ্ছি সেই সম্পর্কে আপনি একটা ধারণা জিস্ট দেওয়া হবে, এটা পিলিত দিই, আপনারা অনেকে জানেন যারা পি পড়ে আসছেন। আপনি মোস্ট অফ দ্য ক্লাস টপিকের আপনি ক্লাস পাবেন, যেমন ধরুন হচ্ছে আপনার ধরেন আপনি বাংলা, ধরেন চর্যাপদে আমরা 1টা বা 2টা ক্লাস নিচ্ছি, এখানে আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া দিচ্ছি, বা এগুলো আপনি পড়বেন, কোথা থেকে পড়বেন, রিসোর্সগুলো আপনাকে পড়ায় দেওয়া হবে আর কি। ঠিক আছে? দেখায় দেওয়া হবে। ঠিক আছে? আর ধরুন হচ্ছে ধরেন 60% ক্লাস আপনি পাচ্ছেন, আর ফুল টাইম তো আমি আছি আপনাদের সাথে আর কি। তাহলে আপনাদের দেখা হবে ইনশাল্লাহ আজকে রাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।